নমস্কার বন্ধুরা, আলিয়াস লাভ কিচেনে সবাইকে স্বাগত। আজকে বানাবো অনুষ্ঠান বাড়ির মতো শুক্তো। সব রকম নিয়ম মেনে কিছু বিশেষ মশলা দিয়ে কিভাবে একটা অনুষ্ঠান বাড়ির মতো শুক্তো বাড়িতেই বানিয়ে নেওয়া যায়, সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আসুন, কিভাবে আমি চেষ্টা করেছি অনুষ্ঠান বাড়ির মতো করার, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব, সেটাই আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। প্রথমে একটা কড়াইয়ে আমি কিছুটা পরিমাণ সর্ষের তেল গরম করে নিয়েছি। এই তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে লম্বা করে কেটে রাখা বেগুনটা আমি দিয়ে দেবো। বেগুনটা নুন আর হলুদ দিয়ে ভেজে নেব। শুক্তোতে বেগুনটা লাগবে, সেই জন্য এটা আমি নুন হলুদ দিয়ে আগে থেকে ভেজে উঠিয়ে নেব। কিছু কিছু সবজি ভাজবো, কিছু কিছু সবজি ডাইরেক্ট রান্না করবো, সেটা আপনাদের আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। এইভাবে বেগুনটা আমার ভাজা হয়ে গেছে। এই বেগুনটা আমি এরপর উঠিয়ে রেখে দেবো। শুক্তো যেহেতু বড়িতে লাগবেই, সেহেতু বড়িটা আমি দিয়ে দিলাম। বড়িটা ভেজে লাল করে বড়িটাও আমি উঠিয়ে রেখে দেবো। আর এখানে যে কোনো সবজি আমি যেগুলো সবজিগুলো নিয়েছি সেগুলোই কিন্তু একটু লম্বা লম্বা হতে একটু বড় বড় করে কেটে নিয়েছি। আর শুধু উচ্ছেটা একটু সরু সরু পাতলা কাটবেন, যাতে উচ্ছেটা মুচমুচে মতো হয়। সেই জন্য আমি এখানে দেখুন উচ্ছেটা যতটা পেরেছি সরু করে কেটে নিয়েছি। এই উচ্ছেগুলো একদম লাল মুচমুচে করে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু বেশি ভালো হবে। উচ্ছেগুলো বড় বড় করে কাটবেন না, একটু মুচমুচে ভাজার চেষ্টা করবেন, দেখবেন শুক্তোর স্বাদটা বেশ সুন্দর লাগবে। দেখুন, আপনারা দেখেই বুঝতে পারছেন যে উচ্ছেটা আমার কতটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এর বেশি ভাজলে কিন্তু তেতো হয়ে যাবে, কালো হয়ে যাবে, তখন ভালো লাগবে না। ওই জন্য এরকম লাল মতো করে নিয়ে আমি তুলে নিলাম। এরপর এই তেলটার মধ্যেই একটু শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন আমি ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটা থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে, তখন বাকি সবজিগুলো আমি দেবো। যেগুলো ধরুন একটু শক্ত সবজি, সেদ্ধ হতে বেশি টাইম নেবে, সেগুলো আমি আগে দিচ্ছি। যেমন পেঁপেটা, আর এখানে আমি রাঙালুটা দিয়ে দিলাম। এখানে আমি পেঁপে, রাঙালু এগুলো ব্যবহার করেছি। এগুলো একটু শক্ত সবজি, এগুলো একটু ভাজতে সেদ্ধ হতে বেশিক্ষণ টাইম লাগবে। ওই জন্য তেলের মধ্যে এগুলোকে আগে 2-3 মিনিট একটু ভালো করে ভেজে নেব, যাতে এগুলো একটু নরম হয়ে যায়। তারপর বাকি সবজিগুলো পরে পরে একটা একটা করে দিতে থাকবো। একটা একটা করে আমি দিতে থাকবো, বলতে থাকবো যে আমি আপনাদের কী কী দিলাম। আর যেভাবে দেখছেন যেগুলো পেঁপে আর রাঙালুটা আমি কেটেছি, এভাবেই লম্বা করে আমি সমস্ত সবজিগুলো কেটে নিয়েছি। কারণ আমরা কম বেশি সবাই জানি যে শুক্তো সবজিগুলো কিন্তু লম্বা লম্বাভাবেই কাটা হয়, সেটা দেখতেও ভালো লাগে। আর হয়তো নিয়ম বড়দের কাছ থেকে আমরা এটাই শিখেছি। এরপর দিয়ে দিলাম কাঁচকলা। কাঁচকলাটাও দেখুন মোটা করে বড় করেই আমি কেটে নিয়েছি। এরপর দিয়ে দিলাম আলুটাও দেখুন মাছটা আলুর মতো বড় বড় করে কেটে নিয়েছি। এরপর এগুলোকেও কিছু বেশ 3-4 মিনিট একটু ভালো করে ভেজে নেব, যেন সবজিগুলো একটু নরম হয়ে যায়। এই ভাজা দেখুন সবজিগুলো কিন্তু আমার বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, একটা হালকা কালারও এসে গেছে। এরপর এর থেকে বেশি ভাজার আমার প্রয়োজন নেই। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা গ্রেট করে রাখা আদা। গ্রেট করে বা থেঁতো করে যা হোক কিছু করে আদাটা দিতে পারেন। আদাটা দিয়ে মিনিট 2 একটু নেড়ে নেবেন, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণ সজনে ডাঁটা। সজনে ডাঁটাটা একটু আগে দিয়ে নিই, কেন বেশি তেলের মধ্যে সজনে ডাঁটা ভাজলে দেখবেন ডাঁটা অনেক সময় তেতো হয়ে যায়। তো ডাঁটাটা একটু চেষ্টা করবেন একটু কম ভাজার। শেষের দিকে দেবেন, তাহলে দেখবেন কোনো অসুবিধা হবে না। এরপর এখানে দিয়ে দিলাম আমি স্বাদ মতো নুন। নুন বাকি যে রেগুলার মশলাগুলো আমরা বাড়িতে ব্যবহার করি, এরপর সেগুলো দেবো। নুন দিলাম, হলুদ দিলাম, হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো দিলাম, জিরে দিলাম। তবে হ্যাঁ, এখানে মনে রাখবেন যে শুকনো কিন্তু খুব বেশি ঝাল হয় না। ফোড়নে 2টো লঙ্কা গেছে, একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিলেই হয়ে যাবে। একটু কালারের জন্য শুধু জাস্ট লঙ্কাটা ব্যবহার করা, এখানে বেশি লঙ্কা ব্যবহার করবেন না। মশলাগুলো দেওয়ার পরেও বেশ 2-3 মিনিট মতো একটু ভালো করে ভাজা ভাজা করে নেবেন, যাতে মশলাগুলো ভালোভাবে ভাজা হয়ে যায়। দিয়ে এখানে আমি প্রয়োজন মতো সবজিগুলো যত সেদ্ধ হতে প্রয়োজন হবে আর ঝোলও রাখবো, সেরকম মতো আমি একটু গরম জল এখানে ব্যবহার করলাম। একটু একটু ঝোল না দিলে কি বলুন তো, সবজিগুলো সব বড় বড় মোটা মোটা কাটা, তো সেদ্ধ হতে অনেক টাইম লেগে যাবে, তখন ঝোলটা শুকিয়ে যাবে। আর শুক্তো আমরা সবাই জানি যে একটু ঝোল ঝোল হয়, সেই জন্য একটু বেশি করেই ঝোলের পরিমাণটা দিলাম। আর গরম জল যেহেতু দিয়েছি, সেহেতু দেখলেন চট করে ফুটে উঠলো। আসুন এরপর শুক্তোর মশলাটা বানিয়ে নিই। এখানে নিয়েছি আমি 2 চামচ সাদা সর্ষে, 2 চামচ সাদা সর্ষে, 1 চামচ পোস্ত আর হাফ চামচ মতো রাঁধুনি। এই রাঁধুনিটা কিন্তু শুক্তোতে অবশ্যই দিতে হবে। শুক্তোতে যদি রাঁধুনি না দেওয়া হয়, তাহলে কিন্তু শুক্তো সুন্দর হবে না। ওই মশলাটা বেটে নেওয়া হয়ে গেছে আমার। এরপর দেখি আমার সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। দেখুন আলুটাও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। একটা ডাঁটা হাত দিয়ে আমি টিপে দেখি সেদ্ধ হয়েছে কিনা। দেখুন ডাঁটাও আমার কিন্তু নরম হয়ে গেছে। এবার বাকি যে ভেজে রাখা সবজিগুলো আছে, সেইগুলো আমি ওপর থেকে এরপর দিয়ে দেবো। ভেজে রেখেছিলাম বেগুনটা, সেটা আমি দিয়ে দিলাম। কারণ বেগুনটা আমার অলরেডি সেদ্ধ, ওটাকে সেদ্ধ করতে বেশিক্ষণ টাইম লাগবে না। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো
ওই যে মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটা, শুক্তোর যে মশলাটা, ওই সর্ষে পোস্তর যে মশলাটা, ওই মশলাটাই দিয়ে দিলাম। ওই মশলাটা দিয়ে ভালো করে একটুখানি মিক্স করে নেওয়ার পর আপনারা দিয়ে দেবেন আপনার যে বড়িটা ভাজা, মিক্সি জারটা ধুয়ে আমি জল দিয়ে দিলাম। তো দেখুন এটা ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নিয়েও কিন্তু বেশ অনেকটাই ঝোল আছে, কিন্তু এটা আরও কিছুক্ষণ রান্না হবে। রান্নাটা হলে সেটাতে তার কিন্তু ঝোলটা অনেকটা কমে যাবে। এরপর বাকি জিনিসগুলো, বাকি ভাজা জিনিসগুলো দিয়ে দেবো। প্রথমে দিয়ে দেবো বড়িগুলো। বড়িগুলো আপনারা চাইলে হাত দিয়ে ভেঙেও দিতে পারেন, আবার গোটাও রাখতে পারেন। এবার বড়ি আর উচ্ছেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার যেহেতু নিরামিষ রান্না, একটু তেতেও আছে, তার জন্য একটু স্বাদে তো ব্যালেন্স করার জন্য একটু চিনি লাগবে, সেহেতু এখানে আমি একটু চিনি ব্যবহার করবো। আর এই পর্যায়ে দেখে নেবো যে নুনটা ঠিক আছে কিনা। যদি নুনটা ঠিক না থাকে তাহলে একটু নুন দিয়ে দেবেন। আমার নুনটা ঠিক ছিল না, আমি একটু নুন দিয়ে দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দেবো একটু চিনি। এর মধ্যে এক্সট্রা যে তেজপাতাগুলো যে ফোড়নে দিয়েছিলাম সেগুলো আমি তুলে ফেলে দিলাম, কারণ আমার দেখে তেজপাতা ভালো লাগছিল না, ওই জন্য আমি সরিয়ে দিলাম। আপনারা চাইলে রেখে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো চিনিটা। 1 চামচ মতো চিনি আমি এখানে দিয়ে দিলাম, কারণ এক কড়াটার মধ্যে অনেকটাই আমার দরকারি। আর 1 চামচ দিয়ে দিলাম গাওয়া ঘি। শুক্তোতে অবশ্যই গাওয়া ঘিটা ব্যবহার করার একটু চেষ্টা করবেন, তাতে শুক্তোর স্বাদটা কিন্তু খুব বেড়ে যায়। এবার সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে, আর কিছু দেওয়ার নেই। এরপর ঢাকা দিয়ে আমি এটা রান্না করে নেবো 5-7 মিনিটের জন্য। বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো লাইক শেয়ার করবেন। যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করবেন। পাশে থাকা বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে দেবেন, তবে আমার আপলোড করা যে কোনো ভিডিও সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যেতে পারে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো রেসিপিটা আমার এখানেই শেষ হলো। ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে।